কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো রুটি। নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার কেরামতি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি 2 পিস রুটি দিয়ে দারুণ লোভনীয় স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজকে রেসিপির জন্য এখানে আমি 2টো এক্সট্রা রুটি নিয়েছি। দেখুন, এখানে আমি আটা রুটি ব্যবহার করেছি, আপনারা চাইলে ময়দা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। আর দেখুন, রুটি ওপরে যে এখানে যে ব্রাউন কালারগুলো আছে এগুলো আমি হাত দিয়ে তুলে ফেলে দেব, দিয়ে রুটিটা একদমই পরিষ্কার করে নেব। এইভাবে একটু খেয়াল রাখতে হবে যাতে এই ব্রাউন কালার ভাবটা একটু না থাকে। দুটো রুটি আমি ব্রাউন কালারগুলো তুলে দিয়েছি দেখুন, আর এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবারে রুটিগুলো আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নেব। তো দেখুন, রুটিগুলো আমি ছোট ছোট করে এইভাবে টুকরো করে নেব। আর এই রুটি দুটো আমার সকালের রুটি, সেটা দিয়েই আমি বিকালের জন্য রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে টাটকা রুটি দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে রুটির টুকরোগুলো আমি নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1/2 কাপ সুজি। সুজির পরিবর্তে আপনারা চালের গুঁড়ো কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, আর দিয়ে দেবো নলেন গুড়। এখানে আমি নলেন গুড় আর চিনি দিয়ে পিঠেটা বানাচ্ছি। আপনারা গুড় কিংবা চিনি যে কোনো একটা দিয়ে বানাতে পারেন, আর মিষ্টিটা স্বাদ মতো দেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। লিকুইড দুধ থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 কাপ পরিমাণে জল। এবার এটা ঢাকনা দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। একটু খেয়াল রাখতে হবে যাতে এর মধ্যে কোনো রকম ছিবড়া ভাব না থাকে। এখানে আমি একটা বোল নিয়েছি, আর এই বোলের মধ্যে রুটির মিশ্রণটা আমি নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে মৌরি। মৌরির পরিবর্তে আপনারা কিন্তু কালো জিরেও ব্যবহার করতে পারেন। এখানে সামান্য কাজু আমি একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একদমই অপশনাল, কিন্তু দিলে খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো কিশমিশ। কিশমিশগুলো একটু টুকরো করে ছোট করে নিয়েছি। এবারে এটা ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, এই রুটির মিশ্রণটা কিন্তু মিডিয়াম ঘনত্ব বানিয়ে নিতে হবে, খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করবেন না। একটু ভালো করে মিক্স করে নেব। তো দেখুন, মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে আমার রেডি হয়ে গেছে। এখানে আমি কড়াতে কিছুটা সাদা তেল দিয়েছি। তো বন্ধুরা, এই তেলে একবার আমি পিঠে বানিয়েছিলাম, সেই তেলেই পিঠেটা আজকে আমি বানাবো। তেলটা এখানে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে এই তেলের মধ্যে আমি 1 হাতা রুটির মিশ্রণ দিয়ে দেব। একদম কড়ার মাঝে মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর আপনারা যদি একটু বড় পরিমাণে বানাতে চান তো এই হাতার থেকে একটু বেশি পরিমাণে ব্যাটার দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, মালপোয়াটা কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। তেলটা কিন্তু এইভাবে গরম করে নিতে হবে। এবার এটা আমি উল্টে দেব, দিয়ে আমি ব্রাউন কালার করে এটা ফ্রাই করে নেব। আর এটা দেখুন, মালপোয়াটা কত সুন্দরভাবে এটা ফুলে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে রুটির মালপোয়া। আমরা অনেক সময় ভাবি যে বেঁচে যাওয়া রুটি আমরা কিভাবে কাজে লাগাবো। এখন তো শীতের মরশুম, যদি এইভাবে মালপোয়া বানিয়ে নেওয়া যায় তো সন্ধ্যের জলখাবারটা খেতে কিন্তু অসাধারণ হয়। আবার এই তেলের মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। আর বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর যতটা সম্ভব আপনারা কাছের লোকজনদের কাছে শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। এইভাবে সবগুলো মালপোয়া আমি রেডি করে নেব। আর বন্ধুরা, মালপোয়াটা কিন্তু একটু ব্রাউন কালার করে ভাজবেন, তাহলে কিন্তু হালকা মুচমুচে ভাব আসবে আর ভিতরটা নরম থাকবে, খেতে খুবই ভালো লাগবে। আর মালপোয়াগুলো দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে গেছে। আর বন্ধুরা, এই রেসিপিতে আপনারা কিন্তু যে কোনো মিষ্টির রসে ওই মালপোয়াগুলো ভিজিয়ে নিতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এখানে কিন্তু শুকনো মালপোয়া বানালাম। তো এই মালপোয়াটা রেডি হয়ে গেছে, এবার এটা আমি তুলে নেব। তো
তো বন্ধুরা দুটো রুটি দিয়ে কিন্তু দারুণ স্বাদের মালপোয়া কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর এটা আমি সন্ধ্যাবেলা পরিবেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে কিন্তু একবার এইভাবে ট্রাই করার অনুরোধ রইল। আশা রাখছি খুবই ভালো লাগবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা দেখুন মালপোয়াটা কত সুন্দরভাবে কিন্তু রেডি হয়েছে। এখন কিন্তু প্রচুর গরম আছে, আর দেখুন ভিতরটা কত সুন্দর, আর চারিদিকটা দেখুন কত সুন্দরভাবে ব্রাউন ভাবে রেডি হয়েছে। আর এইগুলো কিন্তু অনেক বেশি কিন্তু মুচমুচে খেতে।